হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। সবাইকে 2025 সালের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে আলোচনা করব জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশনের তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছিল, তো তার এক্সামের কিন্তু এডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো আমরা আবেদন করে থাকলে এখন থেকে কিন্তু এর এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এডমিট কার্ড তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এক্সাম ডেট, টাইম, ভেন্যু এবং ডকুমেন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই ছোট্ট ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকো, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি এডমিট কার্ড ডাউনলোড করার পেজে, ঠিক আছে। তো এই লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এই পেজে চলে আসতে পারবে। আসার পর বন্ধুরা, প্রথমে এখানে তোমরা ডান দিকে দেখতে পারবে লগ ইন ক্রেডেন্সিয়াল। এখানে হিন্দি এবং ইংলিশের মধ্যে যে কোনো একটাকে তোমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার, ঠিক আছে। তো বন্ধুরা, এখানটায় যদি তোমরা রেজিস্ট্রেশন নাম্বার বসাও তাহলে তোমাদের কিন্তু এখানটায় পাসওয়ার্ড বসাতে হবে, ঠিক আছে। যখন তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই সময় যে এসএমএসটা পেয়েছিলে সেখানে তোমরা সেগুলো পেয়ে যাবে। অথবা বন্ধুরা, তোমরা যদি এখানটায় রোল নাম্বার বসাও তাহলে তোমাদের কিন্তু এখানটায় ডেট অফ বার্থ বসাতে হবে, ঠিক আছে। তো এখানটায় সেই হিসাবে ম্যাচ করে তোমাদের কিন্তু এন্ট্রিটা করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এগুলো তোমরা জিমেলে অথবা এসএমএসে কিন্তু পেয়ে যাবে এই ডিটেলসগুলো, ঠিক আছে। এসএমএস থেকে বন্ধুরা দেখে দেখে তোমরা এখানটায় রেজিস্ট্রেশন নাম্বারটা ভালোভাবে টাইপ করে দেবে। তারপর এখানটায় পাসওয়ার্ডটা বসিয়ে তারপর নিচের দিকে এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এটা এখানটায় ফিল আপ করে দেবে। এরপর নিচের দিকে এখানটায় তোমরা লগ ইন যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করবে। এরপর বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছ এখানে তোমাদের সামনে সরাসরি এডমিট কার্ড শো করবে। প্রথমে লেখাই রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানটায় বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1 অফিসার, ঠিক আছে। তো এডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা আবেদন করে থাকলে এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, প্রথমে এখানে তোমরা দেখতে পারবে বাঁ দিকে, ঠিক আছে, এখানে তোমাদের রোল নাম্বার অর্থাৎ ইউজার আইডি, পাসওয়ার্ড দেওয়া থাকবে। তারপর এখানে স্ট্রিম দেওয়া রয়েছে, তারপর ক্যাটাগরি, ঠিক আছে। এখানে নাম, অ্যাড্রেস তোমরা এখানে পেয়ে যাবে। এরপর বন্ধুরা, ডান দিকে তোমরা এখানে দেখতে পারবে রেজিস্ট্রেশন নাম্বার, ভেন্যু কোড, ঠিক আছে। তোমাদের এক্সাম ভেন্যু অর্থাৎ এক্সাম সেন্টারের ডিটেলসগুলো দেওয়া থাকবে, কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়েছে তার ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই হিসাবে তোমরা এখানটা দেখতে পারবে। তারপর এখানে ডান দিকে তোমাদের ফটো দেওয়া থাকবে। এরপর বন্ধুরা, এখানে নিচের দিকে দেখতে পারবে তোমাদের ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ কবে তোমাদের এক্সামটা রয়েছে। যেমনটা এখানটা দেখতে পাচ্ছ 5/1/25 সানডে অর্থাৎ রবিবারে কিন্তু এক্সামটা রয়েছে। তো এই হিসেবে তোমরা দেখে নিতে পারবে তোমাদের কবে এক্সাম। নিচের দিকে দেওয়া রয়েছে রিপোর্টিং টাইম কখন রয়েছে, সেটা কিন্তু এখানে মেনশন করা থাকবে। এরপর বন্ধুরা, এখানটা তোমাদের ফটো পেস্ট করতে হবে। যখন তোমরা এক্সাম সেন্টারে পৌঁছে যাবে সেখানে কিন্তু ইনভিজিলেটর যারা থাকবে সেই সময় কিন্তু তাদের সামনে তোমাদের এখানে ফটোটা পেস্ট করতে হবে, ঠিক আছে। তো সমস্ত কিছু প্রসেসগুলো কিন্তু তোমরা এক্সাম সেন্টারে যখন যাবে সেখানে কিন্তু বলে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানটা প্রথমত বলে দিয়েছে যে তোমার যে রিসেন্ট ফটোগ্রাফ রয়েছে, ঠিক আছে, তোমরা অ্যাপ্লাই করার সময় যে ফটো দিয়েছিলে তা অবশ্যই নিয়ে যাবে। এবং তার সাথে বন্ধুরা এই এডমিট কার্ড নিয়ে যাবে, তার সাথে ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যাবে, অরিজিনাল যেটা সেটা, ঠিক আছে। এবং এই এডমিট কার্ড এবং ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফের কিন্তু তোমাদের আবার কিন্তু জেরক্স কপি অর্থাৎ ফটোকপির সাথে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং বন্ধুরা, এখানে তোমাদের আইডেন্টি প্রুফের মধ্যে কী কী নিয়ে যেতে পারো, প্যান কার্ড, পাসপোর্ট, ঠিক আছে। তারপর এখানটা রয়েছে ড্রাইভিং লাইসেন্স। এছাড়া বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে কী কী তোমরা সাথে করে নিয়ে যেতে পারবে। আধার কার্ডের কথাও বলা রয়েছে এখানটায়, ঠিক আছে। তো এগুলো তোমরা ভালোভাবে প্রথমত দেখে নেবে, সেই হিসাবে সমস্ত কিছু রেডি করে কিন্তু তোমরা এক্সাম সেন্টারে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো তোমাদের ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, এডমিট কার্ড নিয়ে যেতে হবে, তারপর এখানে তোমাদের ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, এগুলো অরিজিনাল। এরপর বন্ধুরা, তোমাদের আবার তোমাদের এডমিট কার্ডের ফটোকপি, ঠিক আছে, আইডেন্টি প্রুফের ফটোকপি কিন্তু এগুলো সাথে করে নিয়ে যেতে হবে। এরপর বন্ধুরা, যে সমস্ত এখানে তোমাদের এডমিট কার্ডে ফিল আপ করতে হবে এগুলো তোমরা কিন্তু এক্সাম সেন্টারে যখন যাবে তখন কিন্তু ইনভিজিলেটর যারা থাকবে তারা কিন্তু এগুলো বলে দেবে, ঠিক আছে। তাদের সামনে এগুলো তোমাদের কিন্তু সমস্ত কিছু ফিল আপ করতে হবে। অবশ্যই তোমরা সমস্ত কিছু রেডি করে সেখানটায় যাবে। তারপর যে হিসেবে তারা বলবে সেই হিসেবে তোমরা কিন্তু এগুলো ফিল আপটা করবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানটা বলে দিয়েছে যে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা রিপোর্টিং টাইমের আগে কিন্তু সেখানটায় পৌঁছে যাবে, ঠিক আছে, যাতে তোমাদের পরবর্তীতে কোনো অসুবিধে না হয়। অবশ্যই তোমরা সমস্ত ডিটেলস এডমিট কার্ডে দেখে নিয়ে সেই হিসেবে কিন্তু রেডি করেই এক্সাম সেন্টারে যাবে, ঠিক আছে। এরপর নিচের দিকে আরও এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে এক এক করে পড়ে নেবে বন্ধুরা, ঠিক আছে। তো এই ছোট ভিডিওর মাধ্যমে আমি আর বিশেষ কিছু সেরকমভাবে আলোচনা করলাম না। তোমার এডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে ভালোভাবে এগুলো দেখে নিয়ে রেডি করে কিন্তু এক্সাম সেন্টারে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।